মুসলিম বিজ্ঞানীরা কি শুধু ইতিহাসের অংশ? না, বিজ্ঞানীদের অবদানে মুসলিমদের কোনো নিশানা বা নাম নেই, নাকি আধুনিক বিজ্ঞানের আসল পথ প্রদর্শক। আজ আমরা মোবাইল ব্যবহার করি, হসপিটালের চিকিৎসা নিই, ক্যামেরায় ছবি তুলি। আর জানেন কি, আধুনিক বিজ্ঞানের অনেক ভিত্তি গড়ে দিয়েছেন মুসলিম বিজ্ঞানীরা। এমনকি রসায়নের পরীক্ষাগারের অনেক যন্ত্র এসেছে তাদের হাত ধরে। চলুন জেনে নিই সেই বিস্ময়কর ইতিহাস। ইসলামের স্বর্ণযুগ অর্থাৎ অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দী, এ সময় মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন প্রকৌশলে পৃথিবীকে বদলে দিয়েছিলেন। আজকের পর্বে আমরা জানব সেই মহান বিজ্ঞানীদের একজনের কথা, জাবির ইবনে হাইয়ান, যাকে আমরা জাবিদ নামে জেনে এসেছি। জাবির ইবনে হাইয়ান 721 থেকে 815 খ্রিস্টাব্দ। তাকে বলা হয় আধুনিক রসায়নের জনক, হ্যাঁ, দ্য ফাদার অফ দ্য কেমিস্ট্রি। যখন পৃথিবীর অনেক জায়গায় রসায়ন ছিল রহস্য আর কল্পনার বিষয়, তখন জাবির বললেন, পরীক্ষা করো, প্রমাণ দাও, তারপর বিশ্বাস করো। তিনি উন্নত করেন অ্যালেম্বিক নামের পাতন যন্ত্র, যার সাহায্যে রাসায়নিক পদার্থ বিশুদ্ধ করা হতো। সুগন্ধি তৈরি, ওষুধ প্রস্তুত এবং রাসায়নিক গবেষণায় এই যন্ত্র যুগান্তরকারী ভূমিকা পালন করে। শুধু নয়, তিনি পরীক্ষাগারে রিট্রয়েট, কিউবিক ও ফার্নেস এর মতো যন্ত্রের ব্যবহার নিয়মতান্ত্রিক করেন। তার গবেষণার উপর ভিত্তি করেই পরবর্তীতে আধুনিক রসায়ন পরীক্ষাগার গড়ে ওঠে। ভাবুন তো, আজ থেকে প্রায় 13,000 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী পরীক্ষা ভিত্তিক বিজ্ঞানের কথা বলেছেন। তাদের কাছে ছিল না আধুনিক কম্পিউটার, ছিল না উন্নত প্রযুক্তি, কিন্তু ছিল জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ, পরিশ্রম এবং আল্লাহ প্রদত্ত চিন্তা করার ক্ষমতা। তাই আজও তাদের অবদান বিশ্বজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানান পরবর্তী পর্বে কোন মুসলিম বিজ্ঞানীর গল্প শুনতে চান। আল